নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব আটা দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি। তো এটা গোলা রুটির মতো করে তৈরি করব। তো এটাকে অনেকে সিলাও বলে। তো রেসিপিটা একদম সহজ, আর অনেকে কিন্তু সকালে বা রাত্রিবেলা রুটি খাও তোমরা। তো রুটি অনেক সময় একঘেয়েমি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা করে ফেলতে পারো, খেতে ভীষণই ভালো লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো প্রথমে আমি যে আটাটা নিয়েছি ওটা মেখে নেব, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, এক বাটি আটা নিয়ে নিয়েছি। কালারের জন্য সামান্য একটু হলুদ দেব, আর এখানে দেখো কাঁচা জিরে গোটা অল্প একটু নিয়েছি, এটা সুন্দর একটা ফ্লেভার হয়, তার জন্য একটু ঘষে দিয়ে দেবো। তো এবারে দেখো এর মধ্যে পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, একটা টমেটো আর পরিমাণ মতো লঙ্কা। তোমরা ঝাল যেমন খাবে তেমন দেবে। তো এই সবজিগুলো এর ভেতর দিয়ে দেবো। তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর এখানে দেখো একটা ডিম নিয়েছি, এটা ফাটিয়ে দিয়ে দেবো। তো দেখো এবারে সামান্য 2 চামচ মতো তেল দিয়ে দেবো। তো এটা কিন্তু সাদা তেল দিয়েই করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। তো দেখো আটাটা সুন্দর করে গুলে নিয়েছি, আর এটা কিন্তু একদম পাতলাও হয়নি, আবার কিন্তু খুব একটা ঘনও হয়নি। দেখো হাতা দিয়ে কিন্তু সহজেই পড়ে যাচ্ছে। এবার আমি ভেজে নেব। তো দেখো চাটুটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। একদম অল্প তেল দিলেই হবে। তো দেখো এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই সাইডটাতেও একটু তেল দিয়ে দেবো। তো দেখো একটা গোলা রুটি আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব গোলা রুটিগুলো ভেজে নেব। তো এটা এখন তুলে নেব। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো বন্ধুরা দেখো আমার সব গোলা রুটিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। আর রুটিগুলো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে আমি গোলা রুটি তৈরি করলাম। তো এই রুটিটা ছিঁড়ে আমি তোমাদের দেখাবো কতটা সফট হয়েছে। তো দেখো কতটা সফট হয়েছে, দেখো একদম কিন্তু মোলাম। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে আমি আটা দিয়ে গোলা রুটিটা তৈরি করে ফেললাম। আর এই গোলা রুটি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে একবার বানাও। অনেক সময় কি হয় প্রতিদিন রুটি খেতে খেতে আর ভালো লাগে না, তো তখন তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো এটা কিন্তু টমেটো সসের সঙ্গেও খেতে পারবে, আবার যে কোনো তরকারির সঙ্গেও ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপিতে দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো।